আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে তাসদিদের সাথে কিভাবে আরেকটা তাসদিদকে মিলিয়ে পড়তে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি এই বাক্য গঠনগুলো শিখতে পারেন যে তাসদিদের সাথে আরেকটি তাসদিদ কিভাবে মিলিয়ে পড়তে হয়, তাহলে আপনি পবিত্র কুরআনুল হাকিমের কঠিন কঠিন শব্দগুলো শিখে ফেলতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এবং যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হামজা লাগবে এই লামের সাথে আল, মিম লাগবে এবার এই দালের সাথে মুত, আল মুত। দাল লাগবে আবার এই থায়ের সাথে দাস, সাজের সি, আল মুত দাস সি। রপেশ রু, আল মুত দাস সি রু। এরকমভাবে শিখব। স্মরণ রাখবেন, এই যে দালের উপর যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটার নাম হলো তাসদিদ। আর এই তাসদিদওয়ালা হরফটা দুইবার পড়তে হবে। একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। আমরা পূর্বে পর্বের মধ্যে তাসদিদের সাথে সাকিনকে কিভাবে পড়তে হয় সেটা শিখছিলাম, এবং যারা আমার সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি। তাহলে আজকে আমরা শিখব এই তাসদিদের সাথে আরেকটি তাসদিদওয়ালা হরফকে কিভাবে মিলিয়ে পড়তে হয়। পবিত্র কুরআনুল হাকিম শেখার জন্য এই বাক্য গঠনগুলো শেখা অত্যন্ত জরুরি। তাহলে এই দালের উপর এই চিহ্নটার নাম হলো তাসদিদ। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। এখন দুইটা তাসদিদওয়ালা হরফ একসাথে আসছে, তখন আপনি কিভাবে পড়বেন? তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে হামজা লাম জবর আল, মিম লাগবে এই দালের সাথে মুত। এবার দালকে আবার এই থায়ের সাথে লাগাই দিব, কারণ থায়ের উপরেও তাসদিদ। তাহলে দাল সা জবর দাস, সাজের সি, রপেশ রু। তাহলে আল মুত দাস সি রু। কীভাবে শিখব? আল মুত দাস সি রু, এরকমভাবে পড়ব। এরপরে হামজা লাগবে এই লামের সাথে আল, মিম লাগবে আবার এই ঝায়ের সাথে মুজ। এবার ঝাকে আবার এই মিমের সাথে লাগিয়ে দিব, আল মুজাম। এবার লাগিয়ে গুনাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তাহলে কিভাবে শিখব? আল মুজাম। আগে মিমকে জাহের সাথে লাগাবো, মিম জা পেশ মুজ। এবার জা মিম জবর জাম, আল মুজাম। মিমজের মি লাম পেশ লু, আল মুজাম্মিলু। কিভাবে পড়ব? আল মুজাম্মিলু। আরেকবার আল মুজাম্মিলু, এরকমভাবে শিখব। এরপরে আইন লাগবে এই লামের সাথে আইল। দেখুন লামটা দুইবার উচ্চারণ হবে, আইন লাম জের আইল। এবার লাম ইয়াজের লি, আইল লি। ইয়াটাও দুইবার উচ্চারণ হবে, ইয়া ইয়াজের ই। তাহলে আইল লি, নুন জবর না, আইল লি না। কীভাবে শিখব? আইল লি না। আরেকবার আইল লি না, এরকমভাবে পড়ব। এরপরে আইন লামজের আইল, এখানেও লামটা কয়বার উচ্চারণ হবে? হ্যাঁ, দুইবার উচ্চারণ হবে। তাহলে আইন লামজের আইল। এবার লামটা লাগবে এই ইয়ায়ের সাথে লি, আইল লি। ইয়া ওয়াও পেশ ইউ, ইল লি ইউ। নুন জবর না, তাহলে আইল লি ইউ না। কীভাবে পড়ব? আইল লি ইউ না, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো, আর আপনি শুধু মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি এরকমভাবে মুখে মুখে বলতে পারেন, তাহলে আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাম জবর আল, মিমকে দালের সাথে লাগিয়ে দিবেন, মিম দাল পেশ মুত। এবার বলুন দাল কার সাথে লাগবে? হ্যাঁ, দাল লাগবে এই থায়ের সাথে। তাহলে দাল সা জবর দাস, আল মুত দাস, সাজের সি, রপেশ রু, আল মুত দাস সি রু। আরেকবার বলুন, অবশ্যই মুখে মুখে বলবেন, আল মুত দাস সি রু। কীভাবে পড়বেন?
আল মুদাসসিরু এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাম জবর আল, মিম লাগবে এই জাহের সাথে মুজ, জাহা লাগবে বা এই মিমের সাথে ঝাম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন। তাহলে আল মুজাম, মিমকে প্রথমে জাহের সাথে লাগাবেন, এবার জাহাকে আবার মিমের সাথে লাগাবেন। দুই তাজদিদওয়ালা হরফ আসলে এরকমভাবে পড়বেন। তাহলে আল মুজাম, মিমজের মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু কিভাবে পড়ব, আল মুজাম্মিলু এরকমভাবে শিখব। এরপরে আইন লামজের ইল, লামিয়াজের লি, ইল্লি, ইয়াজের, এবার ইয়াকে ইয়ার সাথে লাগাবো, ইয়াজের ই, এক আলিফ টান দিব, কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয়। এই যে ইয়া এর নিচে জের, এরপরে ইয়া সাকিন। তাহলে ইল্লি, নুন জবর না, ইল্লিয়িনা কিভাবে শিখব, ইল্লিয়িনা। আরেকবার আমার সাথে পড়ুন, ইল্লিয়িনা, আরেকবার ইল্লিয়িনা এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আইন লামজের ইল, লাম লাগবে আবার এই ইয়ায়ের সাথে লি, তাহলে ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ কিভাবে শিখব, ইল্লি ইউ, নুন জবর না, তাহলে ইল্লি ইউ না কিভাবে পড়ব, ইল্লি ইউ না এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে এই নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে এই নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা লাম জবর আল, মিম লাগবে এই দালের সাথে মুত, আল মুত, দাল লাগবে আবার এই সায়ের সাথে দাস, আল মুত দাস, সাজের সি, র পেশ রু, আল মুত দাস সি রু কীভাবে পড়ব, আল মুত দাস সি রু। এরপরে হামজা লাম জবর আল, মিম লাগবে এই জাহের সাথে মুজ, আল মুজ, জা লাগবে আবার এই মিমের সাথে জাম, আল মুজাম, মিমজের মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু, আল মুজাম্মিলু। এরপরে আইন লামজের ইল, লামিয়াজের লি, লামকে ইয়ার সাথে লাগাবো, লামিয়াজের লি, এবার ইয়াকে ইয়ার সাথে লাগাবো, ইয়াজের ই, নুন জবর না, ইল্লিয়িনা কীভাবে শিখব, ইল্লিয়িনা। এরপরে আইন লামজের ইল, লামিয়াজের লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, ইল্লিয়ু, নুন জবর না, ইল্লিয়ুনা কীভাবে পড়ব, ইল্লিয়ুনা এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে ইন, এখানে নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ আমি পূর্বে পর্বের মধ্যে বলছিলাম যে মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তো নুনের উপর তাসদিদ আছে, তাহলে এখানে আমাদের গুন্নাহ করা ওয়াজিব। এরপরে নুন লাগবে এই লামের সাথে নাল, ইন নাল। আমরা আজকে শিখতেছি যে তাসদিদের সাথে আরেকটি তাসদিদওয়ালা হরফ আসলে কীভাবে পড়তে হবে। তাহলে নুন একটা তাসদিদ, লাম আর একটা তাসদিদ, দুই তাসদিদওয়ালা হরফ একসাথে হয়ে গেছে। তাহলে এখন আমরা কিভাবে পড়ব দেখুন, হামজাকে প্রথমে এই নুনের সাথে লাগাবো ইন, এবার এই তাসদিদওয়ালা হরফকে এই তাসদিদওয়ালা হরফের সাথে লাগিয়ে দিব। তাহলে নুন লাম জবর নাল, ইন নাল। এবার লামটা খালি উচ্চারণ করব, লাম জবর লা, তাহলে ইন নাল্লাহ, ইন নাল্লা, জালিয়াজের জি, নুন জবর না, ইন নাল্লাযীনা কীভাবে পড়ব,
ইন্নাল্লাযীনা এরকমভাবে শিখব। এরপরে হামজা লামজের ইল, হামজা লামজের ইল, এটা কিন্তু লাম আলিফ, লাম আলিফ, তাহলে এখানে লামটা ধরতে হবে, আলিফটাকে বাদ দিতে হবে। তাহলে হামজা লামজের ইল, লাম লাগবে আবার এই লামের সাথে লাল, ইল লাল, ইল লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, দালিয়াদের রি, নুন জবর না, ইল্লাল্লাযীনা। কিভাবে শিখব? ইল্লাল্লাযীনা এরকমভাবে পড়ব। এরপরে মিম নুন জের মিং, এই যে নুনটার মধ্যে নাকের বাসি দ্বারা গুনাহ করব। আমরা অনেকেই এই নুন সাকিনগুলো গুনাহ করতে পারি না। আমরা যখন দেখব এই নুন সাকিনের পরে ইকফার হরফ থেকে কোনো একটি হরফ আসছে, তখন আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। আর যখন দেখব এই নুন সাকিনের পরে এখানে ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসছে, তখন ওই নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব। তাহলে আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? মিম নুন জের মিং, শিন লাগবে এই রয়ের সাথে সার, এবার রকে আবার এই নুনের সাথে লাগিয়ে দিব রিন। এখন আপনাকে শিখাবে যদি 3টি তাসদিদওয়ালা হরফ একসাথে হয়ে যায় তখন আপনি কিভাবে পড়বেন। তাই এই বাক্যগুলো আপনার এখানেই শেখা অত্যন্ত জরুরি। যদি এখানে শিখতে পারেন, পরবর্তী যখন পবিত্র কোরআনুল হাকিম আপনি একা একা পড়বেন, তখন আর আপনার কোনো সমস্যা হবে না, কোনোখানে আপনার পড়তে কষ্ট হবে না। তাহলে এই রয়ের উপর একটা তাসদিদ, নুনের উপর একটা তাসদিদ, ফায়ের উপরে একটা তাসদিদ, তাহলে 3টা তাসদিদ একসাথে কিভাবে পড়ব? শিন লাগবে এই রয়ের সাথে সার, দেখুন এবার রকে এই নুনের সাথে লাগাবো, র নুন জের রিন। এবার নুনকে আবার এই ফায়ের সাথে লাগাবো, নুন ফা জবর নাফ, তাহলে সার রিন নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা, ফা খারা জবর ফা, তাজের তি, নাফ ফা সা তি, তাহলে সার রিন নাফ ফা সা তি। কীভাবে পড়ব? মিন শাররিন নাফাসাতি, এরকমভাবে শিখব। এরপরে ফা লাগবে এই আইনের সাথে ফা, আইন আলিফ জবর আ, ফা, লাম লাগবে এই লামের সাথে লুল, ফা লুল। কীভাবে শিখব? ফা লুল, আরেকবার ফা লুল, লামজলি মিম আলিফ জবর মা, ফাআলুল লিমা। কিভাবে পড়ব? ফাআলুল লিমা। এরপরে ইয়া পেশ ইউ, রয়াজের রি, দাল পেশ দু, ইউরিদু, ইউরিদু, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি আপনি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো মুখে বলতে পারি না, মুখে বলাটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে বা সহি উচ্চারণ হচ্ছে না। আমি আপনাকে বলবো আপনি মুখে মুখে বলার চেষ্টা করুন, এভাবে আস্তে আস্তে আপনার পড়াটা শুদ্ধ হয়ে যাবে। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা নুন জের ইন, বলুন মুখে মুখে বলুন, হামজা নুন জের ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ইন নাল, ইন নাল, লাম জবর লা, ইন্নাল্লাহ, জালিয়াদের রি, নুন জবর না, ইন্নাল্লাযীনা। কিভাবে শিখব? ইন্নাল্লাযীনা, আরেকবার ইন্নাল্লাযীনা, এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লামজের ইল, এবার লামকে এই লামের সাথে লাগাবো, তাহলে হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, লাম জবর লা, ইল লাল লা। কীভাবে পড়ব? ইল লাল লা, জালিয়াজের রি, নুন জবর না,
ইল্লাল্লাযীনা কিভাবে শিখব? ইল্লাল্লাযীনা। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন, হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ, জালিয়াজের জি, নুন জবর না, ইল্লাল্লাযীনা। আরেকবার, ইল্লাল্লাযীনা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম নুন জের মিং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন, তাহলে মিম নুন জের মিং। শিন লাগবে এই রয়ের সাথে সার। হ্যাঁ, মুখে মুখে বলুন, শিন রজবর সার, র নুন জের রিন, সার রিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা, সা খারা জবর সা, তাজের তি, নাফাসাতি, নাফাসাতি। এবার এখান থেকে মিং শাররিন নাফাসাতি, এরকমভাবে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, লাম লাগবে এই লামের সাথে লুল, ফাআলুল, ফাআলুল, লামজের লি, ফাআলুল লি, মিম আলিফ জবর মা, ফাআলুল লিমা। আরেকবার, ফাআলুল লিমা। এরকমভাবে শিখব। ইয়া পেশ ইউ, রয়াজের রি, দাল পেশ দু, ইউরিদু। কিভাবে পড়ব? ইউরিদু। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি এই দোনো লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা নুন জের ইন, নুন লাগবে এই লামের সাথে নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা, জালিয়াজের রি, নুন জবর না, ইন্নাল্লাযীনা। কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা। যদি আপনি এই শব্দগুলো এখানে শিখতে পারেন, হুবহু এই শব্দগুলো কোরআন শরীফে ব্যবহার হয়েছে, তাই এই শব্দগুলো যদি আপনি এখানে শিখে নিতে পারেন তাহলে কোরআনুল হাকিমের মধ্যে আপনার কষ্ট করে আবার শিখতে হবে না। তাহলে এরপরে হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লা, জালিয়াজের জি, নুন জবর না, ইল্লাল্লাযীনা। কিভাবে পড়ব? ইল্লাল্লাযীনা। আরেকবার, ইল্লাল্লাযীনা। এরপরে মিম নুন জের মিং, শিন লাগবে এই রয়ের সাথে সার, মিং সার, র লাগবে এই নুনের সাথে রিন, মিং শাররিন, নুন লাগবে এই ফায়ের সাথে নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা, সা খারা জবর সা, তাজের তি, নাফাসাতি, নাফাসাতি। তাহলে মিং শাররিন নাফাসাতি। এরপরে ফা লাগবে এই আইনের সাথে ফা, আইন আলিফ জবর আ, ফা, লাম লাগবে এই লামের সাথে লুল, ফাআলুল, লামজের লি, ফাআলুল লি, মিম আলিফ জবর মা, ফাআলুল লিমা। ইয়া পেশ ইউ, রয়াজের রি, দাল পেশ দু, ইউরিদু, ইউরিদু। তাহলে ফাআলুল লিমা ইউরিদ। আরেকবার পড়ুন আমার সাথে, ফাআলুল লিমা ইউরিদ। এরকমভাবে পড়ব।
আমি এরকমভাবে আপনাকে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শেখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।